এক মাস আগেও চট্টগ্রাম নগরীর চাকতাই ও পাহাড়তলী পাইকারি বাজারে ভালো মানের প্রতি বস্তা জিরাশাইল সিদ্ধ চাল বিক্রি হচ্ছিল ৩,৬০০ টাকায়। বর্তমানে যা ৩,৯০০ টাকা। একই অবস্থা নাজির শাইল, মিনিকেট, কাটারির ক্ষেত্রেও। তবে অপরিবর্তিত রয়েছে মোটা চালের দর। কদিন আগেই মাঠ থেকে উঠেছে আমন ধান, মিল মালিক পর্যায়েও আছে পর্যাপ্ত মজুদ। এরপরও কেন ঊর্ধ্বমুখী চালের দাম তা যাচাইয়ে মঙ্গলবার চাকতায় চালের বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার ও খাদ্য অধিদপ্তর। এ সময় চালের দাম বৃদ্ধির জন্য আমদানি খরচ বেড়ে যাওয়া, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ধান ও চাল মজুদ, ফুড গ্রেন লাইসেন্স না মানাকে দায়ী করেন আড়তদার ও মিল মালিকরা। ফেনীতে বন্যা হয়েছে, কুমিল্লাতে বন্যা হয়েছে, ময়মনসিংহ শেরপুরে বন্যা হয়েছে। এটার কারণ আমাদের অনেক ধান নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট হবার কারণেই মূলত আমাদের চাউলের দামটা একটু গত সপ্তাহে বৃদ্ধি পেয়েছিল। অভিযানে চালের বস্তার গায়ে প্রসিদ্ধ ব্র্যান্ডের নকল নাম ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা সহ নোংরা পরিবেশে চাল প্যাকেটজাত ও বিপণনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৯০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। তাদের চালটা তারা আসলে নিজের কোনো ব্র্যান্ড নাই, তো বাজার থেকে বস্তা কিনেই আসলে এখানে রিপ্যাক করে আর কি। তার ওই কারখানাটা আমরা অপরিচ্ছন্ন পেয়েছি, তেলাপোকা পড়ে আছে, প্রচুর শত শত তেলাপোকা মরে পচে আছে। তো এই বিষয়টাও আমরা দেখেছি। চট্টগ্রামের চালের পাইকারি বাজারে বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের খালি প্যাকেটে স্থানীয়ভাবে উৎপাদিত চাল প্যাকেটিং করে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।